আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউলের গুঁড়ি ছাড়া কিভাবে চাউল ব্লেন্ডার করে আপনারা সহজ নিয়মে ছিদ্রযুক্ত ফুলকো চিতই পিঠা তৈরি করবেন। সহজ নিয়মে দেখানোর ট্রাই করেছি, আশা করি আপনাদের কাজে আসবে। এই তো দেখতে পাচ্ছেন যে আমার পিঠাটা কত সুন্দর ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা এভাবে পিঠা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ 100% সফলভাবে চিতই পিঠাটি তৈরি করতে পারবেন। একদম সফট ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাতে হলে আপনারা এই একটি পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনারা সফট এবং ছিদ্রযুক্ত চিতই পিঠা পেয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে 3 পট আতপ চাউল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই চাউলগুলোকে ব্লেন্ডার করে নেব। এখানে আমি চাউল দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব। আর আপনারা এই পর্যায়ে কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবং ব্লেন্ডার করার পরে দেখবেন হালকা হালকা দানা দানা হয়ে থাকবে, তাহলে আর পিঠাটা খেতে বেশি ভালো লাগবে না। তাই আপনারা পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এ তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে উঠি। দেখেন আমার ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হয় নাই, বেশি ঘনও হয় নাই। এখন আমি ব্যাটারটাকে ঢেলে নেব একটা বাটিতে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একটা স্মুথ সুন্দর একটা ব্যাটার হয়েছে। এখানে কিন্তু কোনো দানাদার নেই। এখন আমি বাকি চাউলগুলো ব্লেন্ডার করে নেব। এখন একটা বাটিতে আমি 3 চামচের মতন এখানে ব্যাটার নিয়েছি। এখন এর মাঝে আরও পানি দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব। আপনারা হালুয়া বা বাচ্চাদের সুজি যেমন রান্না করেন ঠিক ওরকমভাবে এখানে রান্না করে নিতে হবে। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আপনারা দিয়ে নেবেন। আপনারা যদি চান একটু বেশি করে তৈরি করবেন তাহলে চাউলটা একটু বেশি নেবেন, তাহলেই হবে। এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ব্যাটারটা কত পাতলা করে নিয়েছি। এখন চুলার মাঝে মিডিয়াম আছে, এটাকে আমি জাল দিয়ে অনবরত নাড়তে থাকবো। অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। আপনারা যেভাবে হালুয়া রান্না করেন ঠিক সেরকমভাবে রান্না করে নেবেন। আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কীরকম হবে। আর আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এখানে রান্না করে নেবেন। এখানে যদি আপনারা অল্প পানি দেন তাহলে দেখবেন যে ডোটা দলা পেকে যাবে। আর এই জিনিসটা দেওয়ার কারণে আপনার পিঠা সফট এবং অনেক ছিদ্রযুক্ত হবে, খেতে অনেক ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এরকমভাবে ঠান্ডা করব যাতে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এখন আগে থেকে ব্লেন্ডার করে নেওয়া ব্যাটার, তার মাঝে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে এই লবণটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তার মাঝে আমি রান্না করা ব্যাটারটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা এই কাজটা হাত দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়েও করতে পারেন। এখানে কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। আর ব্যাটারটা ভালো না হলে কিন্তু পিঠাটাও তেমন একটা ফুলবে না। আর আপনারা চাইলে এই পর্যায়ে 2 ভাগ করে একটাতে বেকিং পাউডার আর একটাতে ইস্টও দিতে পারেন। এখানে আজকে আমি আপনাদেরকে বেকিং পাউডার বা ইস্ট ছাড়াই এই পিঠাটি তৈরি করে দেখাবো, যে এগুলো দেওয়া ছাড়াও পিঠাটা কত নরম, ছিদ্রযুক্ত এবং ফুলকো হয়। তো এখানে আমি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। এরকমভাবে পাতলা করতে হবে যাতে চামচ দিয়ে ব্যাটারটাকে তোলার পরে চামচের গায়ে লেগে থাকে হালকা হালকা, এবং চামচটা যাতে হালকা হালকা বোঝা যায়, এরকমভাবে পাতলা করবেন। তো এখানে আমার এই কিছুটা পরিমাণে রান্না করা ব্যাটার বেঁচে গেছে। এখন চলে আসলাম চুলায়। একটা 5 ছিদ্র ওলা কড়াই নিয়েছি। এই কড়াইটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি
একদম হাই হিট করে গরম করে নেব। অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি ভালোভাবে উঠবে না। এখন এটাতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে একটা কাপড় দিয়ে ভালোভাবে তেলটা ব্রাশ করে দেব। এখানে কিন্তু আপনারা ব্রাশের সাহায্যেও তেলটাকে ব্রাশ করতে পারেন। এখন ভালোভাবে আমি কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দেব, তাহলে পিঠাটা আর কড়াইয়ের গায়ে লেগে থাকবে না, ভালোভাবে উঠে যাবে। এখন তার মাঝে আমি কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। এখানে আমি 5টার মাঝে ব্যাটার দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে কিন্তু আপনারা যে লোহার কড়াইগুলো আছে ওইগুলোতেও দিতে পারেন, ওইগুলোতেও ভালো ফুলকো চিতই পিঠা হয়। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 2.5 মিনিটের মতো রান্না করে নেব। আর আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বেশিও লাগতে পারে। একবার পিঠাটা দিলে তারপরের বার আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সময় লাগবে। সামনে শীতকাল আসতেছে, চিতই পিঠা কিন্তু শীতকালে সবারই পছন্দ। আর চিতই পিঠা সবার পছন্দ থাকলেও সবার বাসায় সব সময় চাউলের গুঁড়ি থাকে না, তার জন্য আপনারা কিন্তু চাউল এভাবে ব্লেন্ডার করে সহজেই চিতই পিঠা তৈরি করতে পারবেন। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলোকে তুলে নেব। এখানে আপনারা যদি ছুরি ইউজ করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কত ফুলকো হয়েছে। আমি যেহেতু রাতের বেলায় পিঠাটা বানিয়েছি তার জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। এখন পিঠাগুলো নামিয়ে আমি আবারও কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 2.5 মিনিটের মতন রান্না করে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে। এই তো আমার এই পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে নেব। আর আপনারা যদি বেশি আরও ছিদ্রযুক্ত করতে চান তাহলে আপনারা আরেকটা কাজও করতে পারেন। যখন চাউলটা ব্লেন্ডার করবেন তখন তার সাথে কিছুটা পরিমাণে রান্না করা ভাত দিয়ে দিতে পারেন, তাহলেও পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হয়। আর এই ছিদ্রযুক্ত পিঠাগুলো কিন্তু দুধে দিলে, যেটাকে আমরা দুধ চিতই পিঠা বলি, ওই পিঠাগুলো কিন্তু ভালো করে ভিজে। এই পিঠাগুলো নামানো হয়ে গেলে আমি এই কড়াইটাকে আবারও ভালোভাবে মুছে তারপরে আবারও কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। অবশ্যই কিন্তু আপনারা পিঠাটা যখন উঠাবেন তারপরে ভালোভাবে কড়াইটাকে মুছে দেবেন, তাহলে দেখবেন যে পিঠাটা দেওয়ার পরে যখন পিঠাটা তুলবেন তখন আর পিঠাটা আটকে থাকবে না। আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর আপনারা যদি এই পিঠাটাকে সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে করে সংরক্ষণ করতে পারেন। 1 থেকে 2 মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। তারপরে নামিয়ে আপনারা একটু ভাপ দিয়ে তারপরে আপনারা দুধের মাঝে দিতে পারেন, তাহলেও পিঠাটা অনেক খেতে ভালো লাগে। আপনারা যেভাবে ভাপা পিঠা ভাপ দেন সেমভাবে পিঠাটাও ভাপ দিয়ে তারপর দুধের মাঝে দিতে পারেন, তাহলে দুধ চিতই পিঠা হয়ে যাবে। এই তো আমার এই পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো নামিয়ে নেব। নামিয়ে তারপরে আমি পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটি কত ছিদ্রযুক্ত এবং ফুলকো হয়েছে। আর আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক আর শেয়ার করার কারণে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।